কেউ যদি প্রতিদিন এশার নামাজের পরে সূরাতুল মুলুক তেলাওয়াত করে, কি সূরা বলেন? কি সূরা? কেউ যদি এশার নামাজের পরে সূরাতুল মুলুক তেলাওয়াত করে, তো রব্বুল আলামিন যখন মৃত্যুবরণ করবে ওই বান্দা, ওই মুলুক কবরের মধ্যে বান্দার সামনে দাঁড়ায় যাবে। জাহান্নামী যদি বান্দা হয়ে যায়, জাহান্নামের ফেরেশতারা যখন কবরের মধ্যে আসবে, সূরাতুল মুলুক তার ঢাল হয়ে দাঁড়ায় যাবে। হাদিসের মধ্যে পাওয়া যায় সূরাতুল মুলুক সেদিন আযাবের ফেরেশতা জাহান্নামের ফেরেশতার সাথে তর্ক করবে। তর্ক করে বলবে, এই তোমরা কারা, কেন আসছো? বলে, এই লোকটা জাহান্নামী, এই লোকটাকে জাহান্নামে নেওয়ার জন্য আসছি আমরা। সূরাতুল মুলুক সেদিন বাধা হয়ে দাঁড়াবে, না, লোকটাকে জাহান্নামে নেওয়া যাবে না। কারণটা কি? বলে, এই সূরাতুল মুলুক আমি সূরাকে প্রতিদিন এই লোকটা এশার নামাজের পরে তেলাওয়াত করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আযাবের ফেরেশতারা চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যে নালিশ দিবে, আল্লাহ আপনার কালাম সূরাতুল মুলুক তো বাধা দিতেছে, তাকে আনতে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলুককে বলবে, কি ব্যাপার, কি হয়েছে তোমার, বলো না। সূরাতুল মুলুক বলবে, আল্লাহ আপনার এই বান্দাটা প্রতিদিন এশার নামাজের পরে আমাকে তেলাওয়াত করত, প্রতিদিন এশার নামাজের পরে আমাকে তেলাওয়াত করত, আমাকে ভুলে নাই, প্রতিদিন এশার নামাজের পরে তেলাওয়াত করত। আয় আল্লাহ, এই লোকটারে জাহান্নামে দেওয়া যাবে না, এই লোকটারে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা যাবে না। আল্লাহর সাথে সেদিন সূরাতুল মুলুক ঝগড়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সেদিন সূরাতুল মুলুক তর্ক করবেন আর বলবেন, আল্লাহ যদি লোকটাকে জাহান্নামে দেন তাহলে আমাকে কোরআন থেকে মুছে দেন। বলেন সুবহানাল্লাহ। যদি লোকটাকে জাহান্নামে দেন তাহলে আমারে কোরআন থেকে মুছে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও ফেরেশতারা লোকটারে জান্নাতে নিয়ে যাও, ওই লোকটারে জান্নাতে নিয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামী ব্যক্তি সূরাতুল মুলুকের কারণে নিশ্চিত জাহান্নামী ব্যক্তিরা জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। জাহান্নামী ব্যক্তি জান্নাতে চলে যাবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পরে তেলাওয়াত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মাঝে আর জান্নাতের মাঝে শুধু ফারক মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করার সাথে সাথেই লোকটা জান্নাতে চলে যাবে যদি আয়াতুল কুরসি কেউ প্রত্যেক ফরজ নামাজের পরে। তাহলে বুঝেন, ফরজ নামাজের পরে কি করতে হবে? আয়াতুল কুরসি। আমরা তো ফরজ নামাজই পড়ি না, ফরজ নামাজই তো আমরা পড়ি না, আয়াতুল কুরসি করব। এজন্য কোরআন তেলাওয়াত এটা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআন তেলাওয়াত এটা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। কেউ যদি জাদু টনা জিন ভূত থেকে রেহাই পেতে চায় তাহলে সে যেন তিনকুলের আমল করে, এটা কোরআনের আমল। কেউ যদি শেফা পাইতে চায়, শেফা বলে আমি রোগে বিমারে আক্রান্ত, সেই জন্য সহি শুদ্ধভাবে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে। সূরাতুল ফাতিহা পানিতে ফুটিয়ে খাইবে। বাচ্চারা ঘুমের মধ্যে কান্নাকাটি করে, আসে না? হ্যাঁ, সূরা ফাতিহা পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে, আয়াতুল কুরসি পড়ে ফু দিবে। এগুলো তো শিখতে হবে নাকি? না শিখা কি করা যাবে বলেন? এগুলো শিখতে হবে, সব কোরআনের আমল। কোরআন আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা স্বরূপ দান করেছেন। কোরআন আমাদের জন্য হলো শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে মুমিন বান্দার জন্য শিফা স্বরূপ বানিয়েছি। কি স্বরূপ? শিফা। অসুস্থ হলে কই যান? ডাক্তারের কাছে যান না? কথা বলেন না কেন? অসুস্থ হইলে মানুষ ডাক্তারের কাছে যায়। আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিন বান্দার জন্য রহমত এবং শিফা স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কোরআনকে আমি বানাইলাম মুমিনের জন্য শিফা এবং রহমত। আর আমরা কোরআন থেকে দূরে থাকি, এজন্য আমাদের এই অধঃপতন। এজন্য রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে
জীবনের মধ্যে যদি কোরআনের আইন ঢুকান, কোরআন ঢুকান, কোরআন ঢুকান, কোরআন ঢুকান, কোরআন অনুযায়ী নিজের সমাজ চালান, কোরআন অনুযায়ী নিজের রাষ্ট্র চালান, কোরআন অনুযায়ী নিজের ঘর চালান, ব্যক্তিগত জীবন কোরআন অনুযায়ী চালান, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কদমে কদমে আল্লাহ রহমত এবং বরকত দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক কদমে কদমে আল্লাহ বরকত রহমত দিবে, শুধুমাত্র কোরআন অনুযায়ী জীবন চালাইতে। আমরা আজকে কোরআন অনুযায়ী জীবন চালাই না, এই জন্য আমাদের অধঃপতন। অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে তাকায় দেখেন, এরা কোরআনকে এমন ভাবে মানছে, এমন ভাবে কোরআনকে আঁকড়ায় ধরছে, এমন ভাবে কোরআন অনুযায়ী জীবন যাপন করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্ব সাহাবায়ে কেরামকে দান করছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের জন্য জীবন দিছে, জীবন। আমি আর আপনি কি করছি বলেন? কোরআনের জন্য জীবন দিয়ে দিছি। আমি আর আপনি কোরআনের জন্য জীবন তো দূরের কথা, আমার আপনার জীবনের মধ্যে তো কোরআনই ঢুকাইতে পারি না। অথচ সাহাবায়ে কেরাম কত সুন্দর জিন্দেগি ধারণ করেছেন, সাহাবায়ে কেরাম দামি হয়ে গেছেন কোরআন অনুযায়ী চলা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দেয়, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবী গো, আপনার সাহাবায়ে কেরামের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আপনি নবীও খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝেন কোরআন অনুযায়ী চললে কি লাভ।